গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল আবার একটা মর্নিং ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে উপমা। তার জন্য আমরা কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা নিয়ে নিয়েছি কিছু বিনস, একটু গাজর, পেঁয়াজ, লঙ্কা, কারি পাতা আর একটু ধনেপাতা। ব্যাস এইটুকু ভেজিটেবল নিলেই হবে। সব ভেজিটেবলগুলো আগে আমরা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এক এক করে সবজিগুলো কেটে নেব। ফার্স্টে আমরা গাজরের খোসাটা ছাড়িয়ে গাজরটাকে কেটে নিচ্ছি সুন্দর পিস পিস করে। তারপর বাকি সবজিগুলো কেটে নেব। আর আপনারা কে কে আগে উপমা বানিয়ে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের গাজরটা কাটা হয়ে গেছে। এবার আমরা বাকি টমেটোটা কেটে নেব। আর একটা জিনিস দেখেছি আমি, যখন বাড়িতে মা বা বড়রা কেউ সবজি কাটে, এই টমেটোর মুখের দিকে যে শক্তটা হয় এটা ফেলে দেয়। জানি না কেন, সবাই বলে এটা নাকি গলে না বা কোনো একটা কিছু। তো আমিও তাই জন্য ফেলে দিয়েই কাটি নর্মালি। তো আমরা সুন্দর করে টমেটোটাও পিস পিস করে কেটে নিচ্ছি। টমেটোটা কাটা হয়ে গেলে এবার আমরা বিনসগুলোকে কেটে নেব। ছোট ছোট করে কাটবেন, তাহলে দেখবেন স্বাদটা আরও বেশি সুন্দর হবে। আমরা বিনসগুলো কেটে নিচ্ছি। বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমরা কেটে নেব। আমরা পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। বিনসগুলো কাটা হয়ে গেলে বাকি আমরা এবার ধনেপাতাগুলো কেটে নেব। আপনারা যতটা ধনেপাতা পছন্দ করেন ততটাই নেবেন, আপনাদের পছন্দ মতো। ধনেপাতাটা কাটা হয়ে গেছে। এবার আমরা লঙ্কা কেটে নেব। যেহেতু এটা হালকা একটু ঝাল ঝাল হবে, সেই জন্য আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই মতো ঝালটা কেটে নেবেন। আপনাদের পছন্দ মতো ঝালটা নেবেন। আমি এখানে নর্মালি 3টে ঝাল নিয়েছিলাম, বেশি নিইনি। তো সেটাই এনাফ ছিল আমাদের জন্য। এবার কিছু কারি পাতা ছিঁড়ে নিচ্ছি আমি। কারি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। যেহেতু গাছে কারি পাতায় প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, নোংরা থাকে, আমি কারি পাতাগুলো আগে ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে। এবার কারি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কারি পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর শুরু হবে আসল কাজ। আমরা প্রত্যেকটা সবজি সুন্দর করে কেটে নিয়েছি। কি আপনারা দেখতেই পাচ্ছেন, গাজর, টমেটো, বিনস, লঙ্কা, ধনেপাতা, কারি পাতা, পেঁয়াজ সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে সুজিটা হালকা লাল করে ভেজে নেব। সুজিটা লাল করে ভাজা হয়ে গেছে। সুজিটা লাল করে ভেজে নামিয়ে রেখে আমরা সেই একই কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব কারি পাতা। তেলটা গরম হচ্ছে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো তাতে কারি পাতাগুলো। কারি পাতাগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করতে হবে, তাহলে স্মেলটা ভালো আসবে। আমরা কারি পাতাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে তারপর আমরা এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। কারি পাতা একটা বাদামি রং চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম বাদামি করে কারি পাতাটাকে ভাজতে হবে। তারপর আমরা তার ভেতর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে বাদামি করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো। যেহেতু গাজরটা একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে বা ভাজা হতে, সেই জন্য আমরা আগে গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে সুন্দর করে ভাজা হবে। আর ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সবজিগুলো তাড়াতাড়ি গলে যাবে। তারপর আমরা তার মধ্যে টমেটো আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে, যাতে টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত আমাদের নেড়ে ভাজতে হবে। টমেটোগুলো হালকা গলে এলে আমরা তার মধ্যে দিয়ে দেবো হালকা হলুদ, বেশি হলুদ দেবো না, হালকা পরিমাণে হলুদ দেবো। হলুদ দিয়ে আর একটু মিশিয়ে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে এবার আমরা ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। সুজিটা দিয়ে নাড়তেই হবে যাতে সুজিটা লেগে না যায় কোনোভাবে। সুজিটা দিয়ে হালকা করে সবজিটা মাখিয়ে নিয়ে, মানে ভাজা ভাজা হালকা একটু করে নিয়ে একসাথে মিশিয়ে তার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে সুজিটাকে নাড়তে হবে, তা নাহলে সুজিটা লেগে যাবে। তো আমরা অল্প অল্প করে জল দেবো, সেই কারণে যাতে সুজিটা নিচে থেকে লেগে না যায়। অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে নাড়তে থাকতে হবে। সুজিটা হয়ে এলে, হাফটা সুজি সেদ্ধ হয়ে গেলে তখন তার উপর দিয়ে দেবো কিছু ধনেপাতা। ধনেপাতাটা মাঝখান টাইমে দিতে হবে, তাহলে ধনেপাতার স্মেলটা খুব ভালোভাবে উপমার সাথে মিশে যাবে। লাস্টের দিকে দিলে স্মেলটা ঠিক ভালোভাবে সবজির সাথে মিশতে চায় না, সেই জন্য মিডিল দিকে ধনেপাতাটা দিয়ে দিতে হবে।
আস্তে আস্তে জল শুকিয়ে উপমাটা বানাতে হবে। যত তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি আপনাদের উপমা রেডি হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে, আমাদের উপমা রেডি। এবার পরিবেশনের পালা। আমরা উপমাটা নামিয়ে নিয়েছি, তাই ভাবলাম নামিয়ে নেওয়ার পর একটু হালকা করে ডেকোরেট করে দিই। তাই কিছু কারি পাতা ছিল যেগুলো প্রয়োজনে লাগেনি আমাদের তখন ভাজার সময়, তাই ওপর থেকে দুটো একটা কারি পাতা সরিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন। থ্যাংক ইউ।